অদ্বৈতং সাবদ্বৈতং প্রয়োজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদানুসরণ ললিতা শ্রী বিশাখানিতাং চ অজ্ঞানতিম রন্ধস্য গরঞ্জন শলাকায় চস্কৃংলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः जयवंश कृपा सिंधु पतितानां पावनेभ्यो सर्वैश्वर्यो नमो नमः वृंदा तुलसी देवता केशवशिष्ट कृष्ण भक्त देवी सत्यवती एडिट पठाई दो जो उन्होंने जान भविष्य सर्व देवी गौरी भीतरी प्रतिमा पन्नी प्रियंती सर्व देवता जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पंचतत्त्वकं कृष्णं भक्तर्विशर्पकं भक्तभद्रकं भक्तकं नमे भक्तशक्तिकं नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरीतिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगद्गुरु गोपेश गोपिकानंद नमस्ते तप्त कांचन गौरांग राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय तुम श्रुतभंग वंदे मते मत्स्य सर्वशपदम राधा मदन मानो दिव्यरविंद्र कल्पद्र माधव श्रीमद रत्नकर सिंहासनस्थो श्री श्री राधा श्लोक विद्युत शिवमनु शरणमि श्रीमान दाशरशरमि वंशीवर तत्स्थित कक्षमशन गोपिगोपीनाथ शरणो माधुर्यजुल प्रेमाटरपन भक्ति श्री गुरु गण शक्ति विग्रह नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्राद्धित गादर जय श्रीवासुदेव गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे 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 जय श्री राधे जय जय श्रीमद् भगवद गीता उपस्थित कृष्ण भक्तगण गौर भक्तगण दूर दूराন্ত থেকে আগত এই মধুর বৃন্দাবনে কৃপা করে আপনারা এসেছেন চরণধুলি দিয়ে আজ এই আনন্দ ধাম আনন্দময় করে তুলেছেন। আমি অধম জানি না সাধন ভজন, তবে শাস্ত্রে শুনেছি যে ভগবান যাহা না দিতে পারে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অসাধ্যকে সাধন করা যায়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব, অনন্ত কোটি দেব দেবতা শাখার নিরাকারে যে যেখানে যেভাবে অবস্থান করছে তাদের সহ আপনাদের আতুল চরণে আমার অনন্ত জীবন অনন্ত কোটি প্রণাম। আপনারা যা কৃপা করবেন মাধবের বদন থেকে তাই আস্বাদন করেন। আমার থেকে কিছু দেওয়ার মতো নেই। হয়তো দেখা যায় যে শ্রীমদ্ ভাগবত গীতায় কি বললেন যে যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে দেহ। আমাদের কি করতে হবে? আমাদেরকে এই দেহটাকে শুদ্ধ করতে হবে, ভজনযোগ্য দেহ করতে হবে। আমাদের এই ভজনযোগ্য দেহ যদি আমরা না করি, যে পাত্রে এই নামামৃত রস সুধা রাখা হবে সেই পাত্রটা যদি আমাদের তৈরি না হয়, ওই নামামৃত সুতাটা কি মানে শোভা পাবে? পাবে না। তাই কি বললেন সুখদেব গোস্বামী আজ বক্তা শ্রোতাকে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ সুন্দর করে কি করলেন? শ্রবণ করলেন। নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে কি? শ্রবণং। শ্রবণ। শ্রবণ যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করব? কি ঠিক রাখবো? এখানে একটা কথা আছে দেখুন, যে যদি কোনো রাস্তার পাশে যদি কোনো দালান বা বিল্ডিং করা হয়, ভালো করে বুঝুন, মানে অল্প সংখ্যক ভক্ত নিয়ে রস আস্বাদন করা হয়। আমরা আজকে রস আস্বাদনই করবো ভগবানের প্রেমময় লীলা মাধুর্যে। তা দোকানের ওই বিল্ডিং, রাস্তার পাশে যদি কোনো বিল্ডিং হয়, দেখবেন যে ওই বিল্ডিং এর মালিক সে চিন্তা করবে যে রাস্তার সাইডে একটা দোকান করি, এটা মনোবাসনা হয় না? সুন্দর করে ওই বিল্ডিং এর একটা দোকান রাখে, রাখে না? তা দোকান রাখলে ওই দোকানে আস্তে আস্তে বিভিন্ন জিনিসপত্র আনে। কেন শোনা যায়? শোনা যায়? শোনে না মানে না? আচ্ছা আচ্ছা। তো এই দোকানে
বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। তা ওই দোকানে সবাই আসে, কৃষ্ণ আসে, কিন্তু সবাই টাকা পয়সা দেখায়, কিন্তু কৃষ্ণ কি করে? বাকি খায়। কৃষ্ণ টাকা পয়সা দেয়, হ্যাঁ, কৃষ্ণ বাকি খায়। তা বাকি খেতে খেতে এমন একটা সময় দেখা যায় কিছু অনেক টাকা পয়সা কিছুটা বাকি হয়ে যায়। তো ওই তাকে যদি বলা হয় যে তুমি টাকা দাও, চাপ দেও, তাহলে কিন্তু সে হয়তো এক সময় আসবে না। তাই ভয়তে ভয়তে ওই টাকা তারা চাপ দেয় না, যে তাও তো আসা যাওয়া করতেছে, তাই না? তা একবার দেখা যায় যে ওই কৃষ্ণ কি করে, ওই দোকানে আস্তে 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 বাকি খেতে 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 খেতে, মানে দোকান তো খুলে রাখতে হবে। আর যদি দোকান বন্ধ করা হয় তাহলে কিন্তু বেচা কেনা ভালো হয় না, খদ্দেরও আর আসে না, হ্যাঁ, বাকি পয়সা আর ওঠে না। এই জন্য ওই লোভে লোভে দোকান কি করতে হবে? খুলে রাখতে হয়। সে দোকানটা কি? যখনই দেখা যায় যে ওই দোকানের সব মাল মানে খাওয়া শেষ হয়ে যায়, তখনই কৃষ্ণ কি করে? ওই দোকান খুলে দোকানের ভিতর দিয়ে যায়, ঘরে প্রবেশ করে। তা আমাদের কি করতে হবে? আমাদের গুরু গৃহে যে বা গুরুর কাছ থেকে যখন আমরা মন্ত্রপুত হব, তখন আমাদের এই শরীরটা বিল্ডিং এর মতো হয়ে যাবে। বিল্ডিং হলে কি হবে? এই দোকান আমাদের খোলা রাখতে হবে। এই দোকানে হরি কথা, কৃষ্ণ কথা, সাধু কথা, ভগবানের মুখনিসৃত বাণী আমাদের কি করতে হবে? শ্রবণ করতে হবে। যখন করব তখন কৃষ্ণ আসা যা সামনাসামনি দিয়ে আসা যা, হ্যাঁ। যখন কি করবে? আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এগুলো আস্তে আস্তে মানে কন্ট্রোলে আসবে। যখন আমাদের চিত্ত শুদ্ধ হবে, মানে ভক্ত ভগবত প্রেম হবে, তখনই কি হবে? নিতাই গৌর বলে কৃষ্ণ আমাদের ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, যখন ডাউন হবে তখন কৃষ্ণের দোকান দিয়ে কি হবে? ভিতরে প্রবেশ যখন করবে তখন তো আমাদের চিত্তময় শুদ্ধ হয়ে যাবে, নাকি? হরে কৃষ্ণ, তাই হবে না? তাহলে আমাদের কি করতে হবে? দোকান খোলা রাখতে হবে। এই দোকান যদি আমাদের বন্ধ থাকে তাহলে কি ভগবান আসবে? শ্রবণং মঙ্গলম। আমাদের কি করতে হবে? নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে কি? শ্রবণং। কেন কীর্তন বলতে পারে নাই? কীর্তন বলতে পারে না, কি বলছে? তোমাকে শুনে শুনে শ্রবণ করো, করে করে তুমি শুদ্ধ করো, দেহ স্মরণ করো। হ্যাঁ, তো এই যে শ্রীমদ্ ভাগবতের কথা, উদ্ধব ভগবানের খুব প্রিয় ভক্ত ছিলেন। আবার ওই আধ্যাত্মিক মানে তার গোষ্ঠীগতভাবে কাকাতো ভাই ছিলেন। কিন্তু ছোটকাল থেকেই উদ্ধবের চেহারা কৃষ্ণের চেহারা একই। এখন ওই কৃষ্ণ কি করতো? উদ্ধবকে একটু ভালোবাসতো, কাকাতো ভাই ভালোবাসতো। বাঁচতে বাঁচতে কোনো একটা সময় কৃষ্ণ যখন ওই যে ভগবান বৃন্দাবন থেকে 11 বছর পরে চলে গেল মথুরায়, হ্যাঁ, তখন ওই উদ্ধব মন্ত্রী ছিলেন। এখন উদ্ধব মন্ত্রী ছিলেন, কৃষ্ণের সাথে থাকে। কৃষ্ণ কি করে? ওনার যে পোশাক এগুলো পুরান হলে উদ্ধবকে পড়তে দেয়। এই দেখুন, তা উদ্ধব চিন্তা করে যে বৃহস্পতি আমার গুরু। এই এখানে একটা কথা আছে, যদি কেউ ভালো গুরুর দীক্ষিত হয় তার ভিতরে অনেক অনেক সময় কিছু কিছু লোকের অহংকার থাকে। আমি অবগুরুর শিষ্য, হ্যাঁ, আমার গুরুদেব তেজা গুরুদেব, এরকম আসে না? তা উদ্ধবের কিন্তু একটু সেরকম একটু অহংকার থাকতো যে আমার সাক্ষাৎ গুরুদেব, আর আমি বিশাল পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। আবার ওনার মধ্যে অহংকার হতো যখন রাস পোশাক পরতো, কৃষ্ণকে দেখা যেত, কৃষ্ণ তো আমাকেই ভালোবাসে, এইসব পোশাক তো অন্যজনকে দেয় না, আমাকে দেয়। হ্যাঁ, তা সত্যি সত্যি এখন উদ্ধবের মনে আস্তে 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 একটু অহংকার চলে আসে। তা এখন অহংকার আসলে ভগবান কি করে? অহংকার জিনিসকে নারকেলের মতো কুড়ায় 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 খায়, খায় না? তখন উদ্ধবের কৃপা হবে না। এখন কৃষ্ণ চিন্তা করলেন যে আমার কাছে থাকে উদ্ধব। আবার কৃষ্ণ কি করে? প্রসাদ খেয়ে খাওয়ার পরে ওই উদ্ধবকে দেয়, উদ্ধব তুমি একটু খাও আর একটু প্রসাদ বিতরণ করো, ভক্তবৃন্দকে দাও। এতে কিন্তু উদ্ধবের একটু অহংকার আছে যে আমি তো পাই। হ্যাঁ, তো
এখন গোবিন্দ চিন্তা করছে যে উদ্ধব যদিও আমার কাছে থাকে, মানে আমার পাশে থাকে, আমাকে না দিয়ে সে খায় না, তা উদ্ধবকে তো আমার কৃপা করতে হবে। তা কৃপা করতে, আর আমার কাছে থেকে যদি সে তার কৃপা না হয়, তাহলে জগতে আমাকে সবাই নিন্দা করবে। হ্যাঁ, যে কৃষ্ণের পাশে থেকে কৃষ্ণের অধরামৃত খেয়ে প্রসাদ পেয়েও উদ্ধব আজকে ভক্ত হতে পারেনি। তাই কৃষ্ণ চিন্তা করছে, অন্তর্যামী ভগবান তো, উদ্ধব তোমাকে একটু ভক্ত তৈরি করতে, ভক্ত হতে হবে। এখন কৃষ্ণ বললেন, সবাইকে ডেকে বলছে যে মা এরা বলরাম সবাইকে ডেকে বলছে, উদ্ধব তুমি একটু বৃন্দাবনে যাও। আমার মনের বাসনা যে আমি বৃন্দাবনের অনেকদিন তো 3 বছর হয়ে চলে আসছি, কে কেমন আছে তুমি একটু সন্দেশ নিয়ে আসো, সংবাদ নিয়ে আসো। তা উদ্ধব কি করলেন, প্রথমে যেতে চাইলেন না। তা প্রথমে আমি যাবো না, তারপরে বলছে উদ্ধবকে আলাদা নিয়ে বলছে, উদ্ধব সবার কাছে তো সব কথা বলা যায় না, আমার কিছু কিছু অন্তরঙ্গ ভক্ত আছে, শিষ্য আছে, তারা কে কেমন আছে, যদি তুমি গেলে আমার এই সংবাদগুলো আনলে আমার মনে একটু তৃপ্তি হয়। তুমি যদি একটু যেতে উদ্ধব, সবারই তো সবসময় পাঠানো যায় না, যায় বিশ্বস্ত লোক ছাড়া কিন্তু সংবাদ আদান প্রদান করা যায় না। তা উদ্ধবকে ভালো করে বোঝায়, তা উদ্ধব বলছে আমি যেতে পারি। এবার একটু রাজি হয়েছে যে আমাকে তোমার বেশে আমাকে সাজিয়ে দেবে। হ্যাঁ, তোমার বেশে আমাকে সাজিয়ে দেবে। বলছে তথাস্তু, তাই হবে, আমি তো আমার বেশে তোমাকে সাজিয়ে দেবো। তারপরের দিন উদ্ধব কি করলেন, উদ্ধব কৃষ্ণের কাছে এলেন। কৃষ্ণ তার ওই যে পুরাতন যে রাজপোশাক, কৃষ্ণ যে রাজপোশাক পরে ওইগুলো পুরান হলে ওইগুলো নতুন দেখতে, মানে রাজা সে তো ওয়ান টাইম মানে একবার করে রেখে দেয়, তার চাকরি পূরণ হয়। তা উদ্ধবকে ওভাবে সাজিয়ে দিয়ে বলছে, রথে বলছে তুমি রথে আহরণ করো। তো অকুরের ঘাট আছে, ওই ঘাটে যেতে হয়, ঘাট দিয়ে। তারপরে বলছে উদ্ধব এই অকুরের ঘাটের পরে একটা মধুবন পাওয়া যাবে, তা তুমি ওখানে কিছু যাজ্ঞিক ব্রাহ্মণেরা আছে, তারা আমি যখন চলে এসেছি, ওই আমি আসার পরে তারা যে ওই আমার পিছে আসছিল, তারা ফিরে যায় নাই, তো ওখানেই তারা ধ্যান করতেছে। তা তুমি প্রথমে যে তাদের একটু চরণ ধুলি দেবে, তুমি যে তাদের একটু চরণ ধুলি মস্তকে নেবে। এই কথা কৃষ্ণ উদ্ধবকে শিখিয়ে দিলেন। এখন উদ্ধব কি করছে, উদ্ধব তো রথে চলে গেছে। এখন যাওয়ার পরে এই দেখে কি যে দূরে যাজ্ঞিক ব্রাহ্মণেরা তারা পথের মধ্যে বসে কি যেন তাদের নাই হাহাকার। তখন উদ্ধব চিন্তা করছে যে পথের পথে যে রথ নিয়ে যাব, এখন তো তাদের পথ দিয়ে নিয়ে যাওয়া যাবে না। দেখুন আবার কৃষ্ণ শিখাইতেছে যে তুমি চরণ ধুলি নেবে তাদের। তা উনি তো চিন্তা করছে আমি হলো বিদগ্ধ পণ্ডিত আর আমি হলো মন্ত্রী, তা আমি নেব কেন, আমাকে নীতি বলে কেন। তারপরে কৃষ্ণ যখন বলছে দেখি, তা যখন রথ দিয়ে উদ্ধব যখন যাচ্ছে, এমত অবস্থায় দূর থেকে তারা ওই যাজ্ঞিক ব্রাহ্মণেরা দেখছে। দেখে একজন বলছে দেখে আমাদের কপাল আজ খুলে গেছে, আমরা যার প্রতীক্ষায় আর গৃহে ফিরে যাইনি, দেখ সেই কৃষ্ণ আমাদের আসছে। দূর থেকে কৃষ্ণ দেখে কাছে যখন রথ নিয়ে কাছে গেছে, দেখা যাচ্ছে কৃষ্ণ না। তা বলছে যে শুনেছি যে কৃষ্ণ না হলে কি হবে, ও তো মথুরার
বিধান্ত পণ্ডিত বড় পরম বৈষ্ণব। তা বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায় তাহলে কৃষ্ণ কৃপা হয়। তা কৃষ্ণ আসেনি তাতে কি হয়েছে? বৈষ্ণবকে পেয়েছি। আজ বৈষ্ণবের চরণ ধুলায় আমরা সিক্ত হয়ে যাব। যাজ্ঞিক ব্রাহ্মণেরা লুটিয়ে গেছে উদ্ধবকে দেখে। উদ্ধব নামছে, মানে রথ নিয়ে যেতে পারতেছে না। তা যখন নামছে, নামার পরে উদ্ধব বলছে কি করো? তা বলছে তুমি তো পরম বৈষ্ণব। তা বৈষ্ণবের কৃপা হলে আমরা যার জন্য প্রতীক্ষা করছি সে নাই বা আসুক, কিন্তু আমরা বৈষ্ণবের বদন পেলে তো, বৈষ্ণবের চরণ পেলে তো আমরা তাকেই পাবো। তা বৈষ্ণব জ্ঞানে তারা যখন উদ্ধবের চরণ স্পর্শ করছে, তো উদ্ধব চিন্তা করছে আমার তো কৃষ্ণ বলছিল নেওয়ার জন্য, তো আমার তো একজন নিলে তো আমার তো নিতে হবে, এরাও তো বৈষ্ণব। উদ্ধব তাদের ধুলি অঙ্গে মাখতেছে। তাই এখন যদি আমরা কৃষ্ণকে প্রশ্ন করি, কৃষ্ণ তুমি মধুবনে এই বৈষ্ণব সঙ্গটা কেন করালে? বৈষ্ণবীদের চরণ ধোলায় সিক্ত করলে কেন? দেখুন কৃষ্ণ উত্তর দিচ্ছে যে উদ্ধব ও তো সকালে যমুনার জলে স্নান করেছিল, তো ওই যমুনার জলে স্নান করলে ওর উপরঙ্গটা হয়তো পবিত্র হয়েছে, কিন্তু ভিতরে অপবিত্র হয়েছে। তাই ওই ধুলি দিয়ে তার ভিতরটা পবিত্র করলাম, কেননা বৃন্দাবনটা পুত পবিত্র স্থান, এখানে অবৈষ্ণবের কোন স্থান নয়। তাই কি করলাম? তাই উদ্ধবকে আমি এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় আমি তাকে সিক্ত করে দিলাম, পবিত্র করে দিলাম। কেননা পবিত্র ভূমিতে যেতে হলে আগে পবিত্র হতে হয়। তাই উদ্ধবকে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলার ভিতরটা পরিষ্কার করে দিলাম। কি করলেন? অনেকক্ষণ কেটে গেল। কেটে যাওয়ার পরে এখন উদ্ধব রথে উঠেছে। এখন ভগবান অঘটন প্রতিবেশীকে বলছে যে তোমরা বৃন্দাবনটাকে এমন ভাবে সাজিয়ে দেবে যেন উদ্ধবের তাক লেগে যায়। তার সত্যি ওই রথ নিয়ে মধুবন পার হয়ে যখন বৃন্দাবনে ঢুকছে, তখন ওই ফুলে ফলে সজ্জা এত সুন্দর মানে দেখা যাচ্ছে। তার রথ জোরে চলতেছে, উদ্ধব বলছে দাঁড়াও, রথ আস্তে আস্তে চালাও, আমি একটু দর্শন করি, এত সুন্দর। আর মনে মনে ভাবছে কৃষ্ণ এত সুন্দর জায়গা রেখে ওই জায়গা পড়ে রয়েছে, এ কি কেউ যায় এত সুন্দর জায়গা থেকে? কৃষ্ণ কি বোঝে না কিছু? বৃন্দাবনে ফুল ফলে এত সজ্জিত, মানে এত সুন্দর জায়গা ফেলে সে কোন যা পড়ে রয়েছে রাজ দরবারে। ওই যে উদ্ধবের মনে আবারও সেই ভাব আসতেছে, হ্যাঁ, যে সে কেন যায়। তা রথ চালককে বলতে আস্তে আস্তে ই করো, আমি তো দর্শন করতে বসে যাই। ওই ফুলে ফলে সজ্জায় দেখতে 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 গোধূলি লগ্ন। তাই বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে গোধূলি লগ্নে একটা গাভী দহন করা হয়, আর সকালে গাভী দহন করা হয়। তা নন্দ মহারাজ তো রাজা, তার বাড়ি তো কাজের লোক থাকবেই। তো কাজের মেয়েটাকে বলছে সন্ধ্যা গোধূলি লগ্ন, সন্ধ্যা সমাগত, তা বলছে যে যাও একটা গাভী দহন করা হবে, তুমি পাত্র নিয়ে আসো। তো ওই গোয়ালিনী ওই দাসী নন্দ বাবার গৃহে পাত্র আনতে গেছে। এখন পাত্র আনতে গিয়ে দেখে যে রথ উঠানে সাক্ষাৎ কৃষ্ণ। তোর চেনে না যে উদ্ধব না কৃষ্ণ, ওর মানে প্রাণ ভরে গেছে। ও কি পাত্র নেবে, পাত্র কোন রকমটা নিয়ে নন্দ বাবার জায়গায় বলতেছে মহারাজ আমাদের কপাল গেছে খুলে। যে কৃষ্ণের জন্য আপনারা কান্নাকাটি করতেন, সেই কৃষ্ণ আবার দ্বারকাতে ফিরে আসছে, মথুরা থেকে ফিরে আসছে।
আমাদের কপাল খুলে গেছে। এখন ওই গাভীটা একটু দহন করে অল্প দুধ হয়েছে, তখন ওই নন্দ বাবা জানতেন যে কৃষ্ণ আর আসবে না বৃন্দাবন। তাও চিন্তা করছে যে আসতেও পারে। যখন ও বলছে, তা বলছে যে তুই যে বলছিস আমাদের কপাল খুলে গেছে, তুই কি জানিস যে যার কপাল একবার পুড়ে যায় তার কপাল আর খুলে? আমাদের তো কপাল পুরা কপাল। কৃষ্ণ আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের তো আর ভাগ্য বলতে কিছু নাই। ভাগ্যের যে চাঁদ সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তারপরে চল তুই বলছি। এখন ওই উদ্ধব কি করছে? উদ্ধব কিন্তু এই রথেই বসে আছে, কেউ দেখতেছে না। নন্দ বাবা ওই দাসীকে নিয়ে বলছে চল, যেটুকু দহন হয়েছে ওইটুকু নিয়ে যায়। আমার মনে মনে ভাবে যে কৃষ্ণ আসতে পারে। এখন উঠানের কাছে যখন আসছে, উদ্ধব ও নন্দ মহারাজেরও চেনে, আবার নন্দ মহারাজ উদ্ধবকে চেনে। কাছে এসে অনুদ্ধ বলছে জ্যাঠামশাই ভালো আছেন। যে বলছে জ্যাঠামশাই ভালো আছেন, তো দাসী চিন্তা করলেন কৃষ্ণ না, কৃষ্ণ জ্যাঠামশাই কবে, তখন তো বাবা কবে, তো জ্যাঠামশাই না, কৃষ্ণ না। তা এখন নন্দ বাবা উদ্ধবকে দেখে বলছে হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো? কিন্তু ওই উদ্ধবকে দেখে আর ওই পোশাক, কৃষ্ণের পোশাক দেখে নন্দ বাবার নয়ন থেকে জল ঝরছে। কৃষ্ণ কথা মনে পড়ছে। কৃষ্ণের কথা যখন মনে পড়ছে, এখন ওই নয়ন জল ধরছে। তখন ওই দাসী চিন্তা করতে তো কৃষ্ণ না। তা উদ্ধব বাবার এরা নন্দ বাবা বলছে যে উদ্ধব ওই মথুরার সবচেয়ে প্রিয় বৈষ্ণব, মানে এর মতো আর ভক্ত নাই। গোবিন্দের, কৃষ্ণের কাছের লোক সবচেয়ে, এবং বেদান্ত পণ্ডিত। এদের ওই দাসী শুনছে। শোনার পরে এখন ওই নন্দ বাবা যে কাঁদতেছে, এখন উদ্ধব হলো বেদান্ত পণ্ডিত। তা চিন্তা করছে যে বৃন্দাবনে কোনো টোল ঘর তার নাই। আমি জ্যাঠামশাইরে কিছু জ্ঞান গর্ভ কথা বলবো, যে কথাগুলো জ্যাঠামশাই আমি যেরকম পণ্ডিত, এটা তো জাহির করা দরকার। আমাদের সমাজে কিন্তু এরকম আছে, নিজের মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তারা এটা অনেক সময় করে। তখন উদ্ধব চিন্তা করছে এবার বৃন্দাবনে যাইয়ে আমি জ্যাঠামশাইকে কিছু জ্ঞান গর্ভ আলোচনা করবো, দেখবো। এখন ওই উদ্ধবে নন্দ বাবা যে কাঁদতেছে, আর উদ্ধবে জানে যে কৃষ্ণের কথা মনে পড়ছে, আমার এই পোশাক পোশাক দেখছে। এখন যদি বলে যে কৃষ্ণ বলে আর কাঁদবেন না জ্যাঠামশাই, তাহলে সমগ্র বৈষ্ণব তার টুপি টাইনে ধরবে না যে কৃষ্ণ বলে কাঁদ তুমি নিষেধ করো, তুমি বৈষ্ণব হয়ে এটাকে তুমি ঠিক করো। কৃষ্ণ বলে যে যত কাঁদতে পারবে তার তত পুণ্য হবে, কৃপা হবে। এখন তো উদ্ধব তো বলতে পারে না যে কৃষ্ণ বলে কাঁদেন না, কিন্তু উদ্ধব চিন্তা করে যে কৃষ্ণ কথা তো জিজ্ঞাসা করে না, কৃষ্ণ কেমন আছে তার কথা জিজ্ঞাসা করে না। তা বলে যে কংসকে মারা ভালো হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু কৃষ্ণের কথা বলে না। উদ্ধবকে কি করলেন, নিয়ে কৃষ্ণ বলরাম যে পালঙ্কে শয়ন করতেন, ওই পালঙ্কে উদ্ধবকে বসাইছে। যখন ওই পালঙ্কে বসাইছে, তখন নন্দ বাবার মানে জ্বালা যেন আরো বেড়ে গেছে। কৃষ্ণ ওই পালঙ্কে ঘুমাতো, বলরাম পালঙ্কে থাকতো। ওই মানে সেই পূর্বের জ্বালা আরো বেড়ে গেছে। এখন আগে যেহেতু কাঁদতো, এখন বেশি কাঁদতেন। কান্দার মাঝেও ওনার স্মরণ আছে যে উদ্ধব সকালে রওনা দিয়েছে, কিছু একটা খাওয়া দাওয়া হয় নাই। তা বলছে যে শোনো, ওই গোয়ালে যে দাসী, সে দাসীরা বলছে শোনো, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি এদিকে আসো। উদ্ধব সকালে রওনা দিছে, খুব খিদে লাগছে, তাই ঘর থেকে এক মুঠ আতপ চাল নাও, আর এই দুধ টুক নিয়ে ওই গ্রামের এক গোয়ালিনীর ঘরে যাই একটু জ্বালায় নিয়ে আসো, আইনে উদ্ধবকে সেবা দাও তাড়াতাড়ি।
এইটা আবার উদ্ধব শুনতে পারছে। আর উদ্ধব হলো মন্ত্রী, রাজভোগ খাওয়া মুখ, ক্ষীর, নবনী, সন্দেশ, ছানা। কারণ সেই লোক যদি শুনতে পারে যে ঘর থেকে এক মুঠ আতপ চাল আর দুধ একটু জ্বালায় নিয়ে আসো, তার কি মন স্থির থাকে? জ্যাঠামশাই কি কয়? হ্যাঁ, তা উদ্ধব চিন্তা করছে আমি জ্যাঠামশাই যা আইনে দেবে তাই তো খাতে হবে। আর উদ্ধব চিন্তা করতে যে যদি ওটা আইনে দেয়, রান্না করে আইনে দেয়, আমি এই আঙ্গুল কোনরকম ডুবাইয়ে জিহবার অগ্রভাগে দিয়ে বলে জ্যাঠামশাই আমি আর খাবো না, আমি পরের দিন চলে যাব। হ্যাঁ, আমি যাই আবার সে রাজভোগ সন্দেশ খাবো। মন্ত্রী তো খাওয়া দাওয়া তো আলাদা। উদ্ধব এটা সংকল্প করছে যে ও আমার আর খাওয়াবে না। আর আমারে যে এই জায়গায় যে 5-6 দিন কৃষ্ণ থাকতে বলছে তার আমার মনে থাকা হবে না। মানে খাবার মেনু দেহে আমি তো থাকতে পারবো না, না খেয়ে তো কষ্ট করে থাকা যাবে না। নিমন্ত্রণ করে কোনো অতিথি যদি আসে খাবার মেনুটা আগে দেখে আর তার বেহাল দশা যদি এরকম হয়, সে অতিথি থাকে? হ্যাঁ, চেষ্টা করতে পলায় যাবে। এখন উদ্ধবের সংকল্প হয়ে গেছে যে রান্না করে নিয়ে আসবে। আমি কোন রকম এই আঙ্গুলটা কিন্তু অহংকারী আঙ্গুল, যারা মালা সাজে তাদের কাছে বাহিরে রাখে। হ্যাঁ, তাও ওই উদ্ধব এই আঙ্গুলটা দিয়ে জিহ্বার অগ্রভাগে দেবে, দিয়ে বলতে জ্যাঠামশাই খাবো না। এইটা হলো সংকল্প হয়ে গেছে। তা এবার ওই জ্যাঠামশাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে, হওয়ার পরে এখন ওই দাসী কি করছে, ওই এক মুঠ চাল আর ওই দুধ দিয়ে, কারণ এটা নন্দ বাবার গৃহে তো রান্না নাই, 3 বছর যাবৎ জাগতিক জগতে কোনো খাবার তারা খায় না, ওই উনুনও জ্বলে না। হ্যাঁ, কিছু যাওয়ার পরে তো গ্রামে গোয়ালিনীর বাসায় যে বলছে যে শোনো, একজন গরিব গোয়ালিনী বলছে শোনো, দেখতে কৃষ্ণের মতো, আর শুনছি যে মথুরায় ওর মতো আর ভক্ত নাই। তা তুমি এক কাজ করো, এই দুধ আর এই এক মুঠ আতপ চাল তাতে একটু জ্বালায় দাও, সেই ভক্ত সেবা নেবে। যখন ওই গোয়ালিনী শুনছে যে কৃষ্ণর সবচেয়ে প্রিয় ভক্ত আসছে, ওই গোয়ালিনী শুনে চিন্তা করছে যে কৃষ্ণর অধরে তো আমি কিছু দিতে পারিনি, আমি গরিব মানুষ, আমি শাক পাতা কুড়াই খাই, তা কৃষ্ণকে আমি ইচ্ছা ছিল যে কৃষ্ণকে ডেকে কিছু সেবা দেবে, কিন্তু তারা দিতে পারে না, এই ব্যথাটা তার আছে। এখন ওই দিতে পারে না, কিন্তু সেই ভক্ত যদি এখন সুযোগ পায় যে একজন বৈষ্ণব যা রাখবে সেটা তার বৈষ্ণব সেবায় যাবে, সেই গোয়ালিনী কি আর থাকে? সেই গোয়ালিনী আত্মহারা হয়ে কাঁদা শুরু করছে, আজকে যা রান্না করব এই পরম বৈষ্ণব আজকে সেবা করবে, আমার কি ভাগ্য, আমি কৃষ্ণ অদরে দিতে পারিনি, তবে বৈষ্ণব বদনে তো গোবিন্দ সেবা করে, আমার এই আজকে যে রান্না হবে, যদি আমি ভালো করে রান্না করতে পারি, আজকে আমার এই রান্না যদি বৈষ্ণবের সেবা হয়, আমার মনে হয় পরোক্ষভাবে কৃষ্ণের সেবা করবে। এই বাসনা নিয়ে কান্না করছে আর ওই দুধ আর আতপ চাল জ্বালাচ্ছে। জ্বালাতে জ্বালাতে হয়তো কখনো মনের অজান্তে 2 ফোঁটা অশ্রু প্রমোদি পড়ছে। এই হলো উপকরণ। এখন ওইগুলো রান্না করে নিয়ে নন্দ বাবার গৃহে চলে গেছে, যে বলছে রান্না হয়ে গেছে, এদিকে আসো, ওই আসন নিয়ে আসো, আসন এনে উদ্ধবকে সেবা দাও, তুমি যখন নিয়ে আসছো রান্না করে তুমি সেবা দাও। তো আসন দিয়ে উদ্ধবের তো সংকল্প হয়ে গেছে যে আমি কোন রকম আঙ্গুলটা ডুবাবো আর অগ্রভাগে দিয়ে বলবো জ্যাঠামশাই আমার সেবা হয়ে গেছে, আমি পরের দিন তো সকালে আমি চলে যাবো মথুরায়, এই জায়গার আমার থাকার কোনো ইচ্ছা নাই। পরে যখন সেবা বসাইছে, খালে বেড়ে গেছে, উদ্ধব কি করছে, বসে সংকল্প করে ওই কোনো রকম আঙ্গুলের মাথায় নিয়ে যখন জিহ্বার অগ্রভাগে দিয়েছে, আপাত মস্তক কারেন্টের মতো শর্ট করছে।
বৈষ্ণবের রান্না। শট যখন করছে, চিন্তা করছে যে আমি মন্ত্রী, আমি এত শর লুচি, তারপর দই দধিযুক্ত থানা ঘৃত কত রাজভোগ আমি খাইছি, এরকম তো প্রসাদ আমি গ্রহণ করি নাই কখনো। কি জিনিস, তো অমৃত, এত সুন্দর স্বাদ, কিন্তু অমৃত আমি তো এইটা মানে আহার করি নাই। এবার উদ্ধব কি করছে, ওই 1 আঙ্গুলকে 4-5 আঙ্গুল দিয়ে সেবা করছে আর বলছে আহ কি সুন্দর। ওই যে মা রান্না করছে, এখন যদি কোনো বৈষ্ণব এরকম চেটে পুটে খায়, যে রান্না করে সে কি আর থাকতে পারে? সে হাউ করে কাঁদতেছে, যা আজকে আমার রান্না সার্থক হয়েছে, আমার যা রান্না করেছি বৈষ্ণবের সেবা আজকে লেগেছে। এখন ওই উদ্ধব চেটে পুটে খাচ্ছে আর বলছে, জ্যাঠামশাই আপনি একটু আতপ চাল দিয়েছেন আর একটু দুধ দিয়েছেন, এর মধ্যে আর কি কি উপকরণ দিলে এত স্বাদ হয়, আমাকে যদি একটু বলতেন আমি যে কৃষ্ণকে রান্না করে খাওয়াতাম। তা বলছে আমি তো জানি না এর মধ্যে কি কি, আমি তো আতপ চালের দুধ পাঠাইছি, তাই ওই গোয়ালিনে ডাকছে, দিকে আসো, তুমি এর মধ্যে কি কি দিয়েছো? তাই কেন, তো অমৃতময়, তুমি যা রান্না করছো একটু অমৃত, এত সুন্দর সুস্বাদু, এত সুন্দর স্বাদ হয়েছে, কি কি এর মধ্যে দিলে এত সুন্দর স্বাদ হয়, তুমি উদ্ধবকে বলো, উনি কৃষ্ণকে যায় রান্না করে খাওয়াবে। গোয়ালিনী চোখের জল ছেড়ে দিয়ে বলছে, দেবার তো আমার কিছু নাই, কিছুই নাই আমার। আমার মনে হয় এই আতপ চাল আর দুধ রান্নার সময় একটু নয়ন জল পড়েছিল, এছাড়া আর কোনো উপকরণ আমি দিতে পারিনি। এখন উদ্ধব অবাক হয়ে গেছে, কি করে ওই কৃষ্ণ যে লিস্ট গুলো দিছিল যে বৃন্দাবনের ভক্তদের, এই মাতাজির নাম তো তার মধ্যে নাই। কি ভক্ত যে এইটুক রান্না করে নিয়ে আসছে, প্রসাদ অমৃতময় হয়ে গেছে, এই কি ভক্ত। এখন ওই উদ্ধব অবাক হয়ে মানে চিন্তা করে কি করব, এত সুন্দর ভক্ত, এই তো এর লিস্টে এর নাম নাই, যাদের নাম আছে তাহলে এরা কত বড় ভক্ত। তা বলছে, জ্যাঠামশাই আমি তো আসলে অপরাধী, আমি তো ভক্ত হতে পারিনি, তা আমার সেবা হয়ে গেছে, এখন সেবা টেবা করার পরেই গোয়ালিনী তাই এগুলো পরিষ্কার করো। তা বলছে, জ্যাঠামশাই ওই গোয়ালিনীকে দাঁড় করান। কেন? আমি তো ষষ্ঠাঙ্গে প্রণাম করব, এই ভক্তকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করব, কারণ কি যে ভক্ত এত এত চমৎকার অমৃতময় সুধা আমাকে পান করাইছে, না জানি এর ভিতর কত ভক্ত। যখন বলছে যে আমি এটাকে প্রণাম করব, ওই মাতাজি কি আর থাকে? মাতাজি বলছে যে আমি তো ভক্ত হতে পারিনি, আমি আজকে বৈষ্ণব সেবা দিয়েছি, সেই বৈষ্ণব আমাকে সেবা দেবে, সেবা করাবে। মাতাজি চলে গেছে। তা বলছে যে মাতাজি আমি হয়তো ভক্ত হতে পারিনি, তাই তোমার চরণ আমি পাচ্ছি না, তবে তুমি চলে যাচ্ছ, যাও, তুমি যে পথ দিয়ে এসেছো তোমার চরণ ধুলি তো ওই পথে আছে, আমি রাত ভরে ওই চরণ ধুলি গড়াগড়ি খাবো, আমি তোমার ওই চরণ ধুলি যেখানে থাকবে, আমি চরণ ধুলিতে গড়াগড়ি খেয়ে আমার ভক্ত হব, আমি ভক্ত হওয়ার চেষ্টা করবো, আমি তো ভক্ত হতে পারিনি। তা উদ্ধব চিন্তা করলেন যে বৃন্দাবনে এত সুন্দর ভক্ত আছে, পরক্ষণে উদ্ধব তো পণ্ডিত, উদ্ধব চিন্তা করছে যে জ্যাঠামশাইকে তো বললাম, জ্যাঠামশাইকে কি বলা যায়, এটা তো কোনো টোল নাই, তবে এমন একটা কথা বলি যাতে জ্যাঠামশাই খুশি হয়। তা জ্যাঠামশাই বলছে, জ্যাঠামশাই আপনারা যে কৃষ্ণ বলে কাঁদেন, তা কৃষ্ণ তো আপনাদের সন্তান, তা কৃষ্ণের মতো সন্তান যার গৃহে থাকে, অত কৃষ্ণের মতো যার সন্তান, যার কৃষ্ণের যে বাবা, সে তো অনেক ভাগ্যবান। তা আপনারা
আপনি অনেক ভাগ্যবান একজন লোক, তা আপনার তো মন খারাপ করা সাজে না। তা বলছে, উদ্ধব, শুনেছি তুমি বিদগ্ধ পণ্ডিত, সাক্ষাৎ বৃহস্পতি তোমার গুরু। তা তুমি এটা জানো না যে কৃষ্ণকে আমরা হারিয়েছি? তুমি বলতে পারো ভাগ্যহীনা, তুমি আমাদের ভাগ্যবান বলো। তোমার কি, তুমি তো আসলে বয়সও ছোট, তোমার বুদ্ধিও ছোট। কারণ কি, যে আমাদের তো ভাগ্যবান বলতে পারো না, কৃষ্ণের মতো সন্তানকে আমরা হারিয়েছি, আমরা তো ভাগ্যহীনা, আমরা তো ভাগ্যবান না। তুমি যদি বলতে যে আপনারা ভাগ্যহীনা, তাহলে ঠিক ছিল। তুমি তো আমাদের ভাগ্যবান বলতে পারো না উদ্ধব। তা উদ্ধব চিন্তা করছে যে এইবার জ্যাঠামশাই যা বলবো, জ্যাঠামশাই এবার আমার জড়ায় ধরবে। কারণ এই যে এত টোল নাই, এরা তো শিক্ষা টিক্ষা পায় নাই। এবার বলছে, জ্যাঠামশাই যা বলছি ভুল বলছি। তা কৃষ্ণ আপনাদের শুধু সন্তানই না, ওই কৃষ্ণকে জানেন? কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কৃষ্ণ স্বয়ং ভগবান। তা ভগবান শাসাগর পৃথিবীর যে ভগবান, তাহলে আপনাদেরকে থাকবে? আপনাদের থেকেও তো তার বিভিন্ন জায়গা দেখাশোনার দায়িত্ব আছে, সে দেখবে না? তা বলেন আপনারা ভাগ্যবান না, তা কি? কারণ কি, যে স্বয়ং ভগবানের পিতা হচ্ছে আপনি, আপনার মাধ্যমে আসছে, আপনি তাদের পিতা। তা বলছে উদ্ধব, আচ্ছা বলতে পারো, কোন ঘরে যদি আগুন লাগে, কোন গৃহে আগুন লাগলে ওই গ্রামবাসীদের কর্তব্য কি? বালতি বালতি জল ঢালা না, নাকি? জল ঢালা না? এখন উদ্ধব তুমি বলো, ওই জলের পরিবর্তে যদি কেউ বালতি বালতি ঘি আনে, ঘি ডালে, তো ওই আগুন কি নেবে? জ্যাঠামশাই ওই আগুন তো নেবে না, তো আরো চেয়ারবে। উদ্ধব তুমি এখন যে কথা বললে, এ তো সেই ঘি ডালার মতো। কেন? এতদিন জানতাম যে কৃষ্ণ আমাদের সন্তান, বাৎসল্য জ্ঞানে, সন্তান জ্ঞানে আমরা তাকে ভুলে থাকতাম। এখন তুমি যে বাণী দিলে যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান, আগে জানতাম যে আমরা কৃষ্ণ হারাইছি, সন্তান হারাইছি। এখন তোমার কথাই বুঝতেছি আমরা ভগবানকে হারিয়েছি। এত সুন্দর বস্তু পেয়েও আমরা আজ হারা হয়েছি। তা এত সুন্দর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অখিলের রসামৃত মূরতি যার, এত সুন্দর বিভুকে আমরা হারিয়ে ফেলেছি। তা সে তো, তুমি তো ঘি ঢালার মতো, এই অনল কি থামবে? তো উদ্ধব চিন্তা করে, কি রে, আমি আরো জ্ঞান দিতে যাই, আর এই জ্ঞানের দিতে আমি আরো ধরা খেয়ে যাই। তা বলছে, জ্যাঠামশাই, বৃন্দাবনে আপনাদের যত ভক্তি, আমার জ্ঞানের শালাকা ওই ভক্তি পাচ্ছে না, নাগাল পাচ্ছে না। আমি যত ডুবাই, আমি ভক্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। তাই জ্যাঠামশাই আপনি দাঁড়ান, আমি আপনাকে প্রণাম করি। কারণ আপনারা যে কৃষ্ণকে এত ভালোবাসেন, এত প্রেম আপনাদের, আমি বুঝতে পারিনি। আমার জ্ঞানের শলাকা, আপনাদের ভক্তি এতই প্রগাঢ়, এতই ডিপ, যে জ্ঞানের শলাকা আমি দিতে পারছি না। তাই আপনাদের চরণে আমার একটা প্রণাম। উদ্ধবকে বলছে, উদ্ধব আসো, আমি তো কৃষ্ণকে ভালোবাসতে পারিনি, কৃষ্ণকে কে ভালোবেসেছে জানো? এসো। উদ্ধব পালঙ্কে বসা ছিল, পালঙ্কে টেনে নিয়ে বলছে, এদিকে আসো, দেখো গোপালের কৃষ্ণের মার অবস্থা দেখো, যশোদা মা। দেখে যে মানে অচেতন হয়ে, ওই যে গোপাল চলে গেছে, গোপাল গোপাল বলে চিক্ষুর ফেরে যে সজ্জা নিয়েছে, কখনো কখনো তার জ্ঞান ফেরে, আবার কখনো কখনো গোপাল গোপাল বলতে বলতে আবার মূর্ছা যায়। দেখো পড়ে আছে। উদ্ধব আরো দেখো, চলে গেছে, উনানে নিয়ে গেছে। দেখে যে উনানের মধ্যে মাকড়সার জাল। তা বলছে, জ্যাঠামশাই উনানের দিয়ে মাকড়সার জাল? তা বলছে, 3 বছর জাগতিক জগতের কোনো আহার আমাদের গ্রহণ করা হয় না।
এই রান্না হয় না, আগুন জ্বলে না। উদ্ধব বলতে পারো যে আমি তো কৃষ্ণকে ভালোবাসি না, আমি তো বাইরে বাইরে থাকতাম, কিন্তু যে কৃষ্ণকে ভালোবেসেছে, যে সবসময় লালন পালন করেছে, তার দশা দেখো। এবার উদ্ধব চিন্তা করছে, হায় রে, আমি আর কৃষ্ণকে কত ভালোবাসি, তার তো এরা প্রচুর ভালোবাসে। এই যে উদ্ধবের আস্তে 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 কিন্তু জ্ঞান ফিরে আসছে। তখন উদ্ধব কি করছে, উদ্ধবকে জ্যাঠামশাই নন্দবাবা নিয়ে গেছে, আসো বনে আসো। বনে নিয়ে যেয়ে বলছে, দেখো উদ্ধব, এখান দিয়ে কৃষ্ণের পদচিহ্ন লেগে আছে। আমি যখন বাড়ি আসি, গৃহে আসার পরে যখন আমাকে কৃষ্ণ কথা মনে পড়ে, আমি আর গৃহে থাকতে পারি না। তখন কৃষ্ণকে ভোলার জন্য আমি এই বনে চলে আসি। কিন্তু বনে এসে যাকে ভোলার জন্য বনে আসি, বনে এসে আবার মনে হয় ওই বুঝি আমার কৃষ্ণ ধরে ধরে আসতেছে, ওই বুঝি কৃষ্ণ ওই গাছে উঠতেছে, ওই বুঝি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তা যাকে ভোলার জন্য, যাকে ভুলে থাকার জন্য আমি বনে আসি, বনে এসেও আমি থাকতে পারি না, ভুলতে পারি না। আমি কি করি, এই ব্যথা আমি কার কাছে জানাবো? উদ্ধব চিন্তা করছেন, কোথায় আসছি, কৃষ্ণকে এরা নিঃস্বার্থ যে ভালোবাসে, আমি কোথায় আসছি? এবার উদ্ধব কি করলেন, পরের দিন স্নানে যাবে। ওদিন তো হয়ে গেল, পরের দিন স্নানে যাবে। তা স্নান করতে গেলে দেখে যে বনের, ওনার পায়ে তো নুপুর, অঙ্গে ভূষণ, কৃষ্ণের পোশাক। তখন ওই সুখসারি গাছে বসে আছে। ওই সুখসারির কথা লেখা ছিল যে এদেরকে খবর নিয়ে আইসো, কিন্তু এতক্ষণ যাদের কথা বললো এই ভক্তের লিস্ট ছিল না। কিন্তু এইবার লিস্ট আলাগে কাছে কাছে যাচ্ছে উদ্ধব। তাই সুখসারি থেকে গাছে বসে আছে। শাড়িটা হচ্ছিল বড় পুরুষ পাখি, আর সুখ হচ্ছিল মেয়ে পাখি। তখন সুখ বলছে যে তুমি দেখো, চোখ তোলো, তুমি আর নয়ন মুদে থেকো না, কৃষ্ণ আমাদের কাছে আসছে। ওই যে কৃষ্ণকে দেখতে রূপর রুনুঝুরু বাজছে। সুখ বলছে যে দেখো, চেয়ে দেখো, আমাদের কৃষ্ণ আসছে। তুমি কৃষ্ণকে যতক্ষণ দেখছিল ততক্ষণ কিন্তু শাড়ি তাকিয়েছিল। যখন কৃষ্ণকে আর দেখা যাচ্ছিল না, তখন ওই শাড়ি যে চোখ বন্ধ করছে আর তাকাতো না। কি ভক্ত, কি ভজন দেখো। তো যখন উদ্ধবকে ওইভাবে আসতে দেখে সুখ বলছে, তুমি চোখ মিলে তাকাও। তা বলছে, দেখো, চোখ বুঝে বলছে, দেখো, যে নুপুর বাসছে ওই নুপুরটা কৃষ্ণের, এটা সন্দেহ নাই, কিন্তু যে চরণে বাসছে ওই চরণটা আমার কৃষ্ণের না। যে নুপুরটা বাসছে নুপুরটা আমার কৃষ্ণের। বাজনা শুনেই কিন্তু টের পাচ্ছে যে নুপুরটা আমার কৃষ্ণের, কিন্তু যে চরণে বাসছে ওই চরণটা আমার কৃষ্ণের না। এভাবে ওদের যখন আলাপ হচ্ছে, উদ্ধব চিন্তা করছে, কিরে, বনের পশু চোখ বুঝে দেখে নাই, চোখ বুঝে এরা কিভাবে বুঝতে পারছে যে আমি কৃষ্ণ না, নুপুরটা কৃষ্ণের, চরণটা কৃষ্ণের না? তা এরা কি? আমি অবাক হয়ে যাচ্ছি। তাই স্নান করতে ওই বৈষ্ণব দেখে নিগড়িয়া যে বা স্নানে যায়, মহাপাত্র গঙ্গা ফিরে না তাকায়, বলে না স্নানে যাব না। এই পাখির যে মলমূত্র নিচে পড়ে আছে, আজকে এই ধুলায় দূষিত হবে। ওখানেই গড় দিচ্ছে যে এদের মতো যে পরম বৈষ্ণব, এদের এই ধুলায় দূষিত হয়ে আমি ভক্ত হতে চাই। তা উদ্ধব কি করলেন, চিন্তা করলেন যে আমি এই রাজদেশ পরিত্যাগ করে আমি বৃন্দাবন থেকে আমি আর ওই দ্বারকায় মন্ত্রিত্ব করবো না, আমি আর রাজ পোশাক করবো না, আমি 2-3 বারই ভিক্ষা বেগে
যাই পাই আমি কৃষ্ণকে সেবা দিয়ে আমি প্রসাদ পাবো, এই উদ্ধব ভক্ত হয়ে গেলেন। উদ্ধব ভক্ত হয়ে গেলেন, আর রাজ পোশাক পরবে না, আর কোনো পাণ্ডিত্য নাই, 3 বাড়ি বেগে পোশাক পেয়ে মানে যাই আসুক ওটা নিবেদিত করে কৃষ্ণকে নিবেদন করে উদ্ধব পাবে। এই ভক্ত সঙ্গে এত পাওয়ারফুল জায়গা, এই পাওয়ারফুল এতই পাওয়ারফুল জায়গা যে ভক্তের কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায়। সাধুগুরু বৈষ্ণবের পাওয়ারটা অনেক পাওয়ার। তাই সাধুর বাজারে আপনারা মনে করছেন যে আপনারা আজকে অনুষ্ঠানে আসছেন, সেটা আপনারা আসেননি, ভগবান কৃপা করছেন বিদায় আপনি আসতে পেরেছেন। ভগবানের কৃপা হয়েছে, কেননা অনেকেই কিন্তু আসতে পারে নাই, আপনিও আসতে পারতেন না। হয়তো যদি ভগবানের কৃপা না হতো আপনার মাথা ব্যথা করতো, পেট ব্যথা করতো, শরীরে অসুস্থ লাগতো, আসতে পারতেন না। ভগবানের কৃপা হয়েছে বিদায় সাধুর বাজারে আসতে পেরেছে, এই পাওয়ারফুল জায়গায় আসতে পেরেছে। তাই পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা হয় না, আর মিলন মেলায় সাধুগুরু বৈষ্ণব আসে না। তা আমি আর আপনাদের বিরক্ত করবো না বেশি, আমি পারি না, ভজন সাধন নাই, কিছুই নাই আমার, আমি গণ্ডমূর্খ, মানে ভগবানের পথে আমি যেতে পারি নাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব একটু কৃপা করবেন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসতে পারি, ভগবানের গুণকীর্তন করতে পারি, এগুলো প্রার্থনা করবেন। আর আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের আজকে নদীবাসে যত ভক্তবৃন্দ এসেছেন, আপনারা ভালো থাকুন, আপনাদের জয় হোক। কেননা ভক্তের বাজারটা এরকম বাজার, প্রত্যেক খেলায় হার জিত আছে না? ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, একদল ঠগে একদল জেতে, তাই না? কিন্তু এই বিনোদ খেলাটা এমন, এখানে যে আসে সেই জেতে, এখানে কেউ ঠগে না। গল্প আনন্দে